মন্ডলী আর মিক্স ব্লগে আপনাদের সুস্বাগত। আজ আমি একটা খুবই নগণ্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি তাপমাপক স্কেল বা তাপমাপক যন্ত্র। এতে নানান বিভিন্ন জায়গায় তাপ মাপা হয়। এটি একটি তাপমাপক যন্ত্র এই কারণ এর দ্বারা আমরা সূক্ষ্মভাবে বিভিন্ন জায়গাকার তাপ জেনে থাকি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও আগে বাড়ানোর আগে আপনাদের কাছে অনুরোধ, আরমিক্স ব্লগ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা এবং দর্শক মণ্ডলী, আপনাদের জানাই এটি একটি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একসঙ্গে দেওয়া আছে বা যন্ত্র একসঙ্গেই দেওয়া আছে। এই দেখুন, এটা ওপরটা সেলসিয়াস আর নিচেটা হচ্ছে ফারেনহাইট। তা ফারেনহাইট কী কারণে মাপা হয় এবং সেলসিয়াস কী কারণে মাপা হয়, কোন কোন তাপমাত্রায় ব্যবহার করা হয় আপনাদের বলবো। ফারেনহাইট সাধারণত মাপা হয় দেহের তাপমাত্রা, অর্থাৎ আপনার কতটা দেহের তাপমাত্রা আছে। ডাক্তারবাবুরা, বিভিন্ন চিকিৎসকরা এবং নার্সরা আপনাদের বগলের তলায় যে বা অন্যান্য যে কোনো জায়গায় দিয়ে যে দেহের মাপে, সেটা আমরা ফারেনহাইট স্কেলে আমরা গ্রহণ করে থাকি। আর সেলসিয়াস ধরুন প্রকৃতির তাপমাত্রা, ধরুন আজকে এটা শীতকাল, তো সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে আপনার 30 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ধরুন 20 ডিগ্রি সেলসিয়াস। এরা সাধারণত প্রকৃতির তাপমাত্রা এবং ধাতু গলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা মাপা হয়। এখন ঘটনা হলো, আমাদের ইচ্ছা জাগতেই পারে যে সেলসিয়াস এবং ফারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এরা এক মান দেবে, অর্থাৎ এক প্রমাণ সূচক দেবে। তা আপনারা যদি জানেন, যদি না জানেন আপনাদের বলে দিচ্ছি, দেবে এক মান দেবে -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইটে এক মান দেবে এক জায়গায়। অর্থাৎ এই পারদের যে চকচক করছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে রয়েছে পারদের রেখা, এখন নেমে গেছে 94 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে গেছে। এই পারদ -40 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইটে এক মাপ থাকবে। তো বন্ধুরা, এই যে দেখছেন এটি একটি কাঁচের দ্বারা নির্মিত একটি স্কেল। এর মাথায় এইখানে রয়েছে পারদ, যেটি খুবই একটি সূক্ষ্ম জিনিস এখানে আছে। এখানে এই জায়গাটা সম্পূর্ণ খুবই পাতলা থাকে, কারণ এই তাপটা এখান থেকে গ্রহণ করে এখানে প্রেরণ করে। যার ফলে যত তাপ বাড়তে থাকবে তত এই মাঝখান দিয়ে পারদটা যেতে থাকবে। এই হচ্ছে এর কার্যক্রম বা আপনারা বলতে পারেন ক্ষমতা। একে আমরা সাধারণত কুণ্ডলীকৃত তাপমাপক যন্ত্র বলে থাকি। দেখুন এখানে একটা কুণ্ডলীর মতো আছে, কারণ তাপমাত্রা যখন এটি লাগানো হবে কোনো জায়গায় এই অংশটা, তখন তাপ যে উঠবে, যে মাপ দেবে, সেটা ধরে রাখবার জন্য পারদটা যাতে নিচে না নেমে যায় এনে কুণ্ডলী করা হয়েছে, এবং ঝাললে এটি নেমে যাবে। আবার যখন তাপ দেওয়া হবে এটি আবার ওপরে উঠে যাবে। এই হচ্ছে এর ফাংশান। আর একটা স্কেল বা তাপমাপক যন্ত্র আছে যেখানে কুণ্ডলী থাকে না, সেটা হচ্ছে যারা ওয়েদারের তাপ মেপে থাকে, সেখানে কোনো কুণ্ডলীকৃতি থার্মোমিটার বা স্কেল থাকে না। সেখানে যখন তাপ উঠবে তখন এই চকচকের পারদটা উপরে উঠে যাবে, আবার যখন তাপ নামবে বা কম হবে তখন এটি নিচে নেমে আসবে। এই তার ফাংশান। আর এর ফাংশান হচ্ছে যেখানে যতটা অবধি উঠবে ততটাই উঠে থাকবে আর নামবে না। তো
তো বন্ধুবর্গ এবং দর্শকবৃন্দ, আপনাদের আমি মোটামুটি আশা রাখি বোঝাতে পেরেছি। এরপরে আপনাদের এর পরের ভিডিওয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এর যে একটা অঙ্ক থাকে। আপনারা হয়তো বলতে পারেন যে 50°C তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে কতটা দেখাবে, সেটা একটা অঙ্ক আছে। সেই অঙ্কটা আপনাদের আমি পরবর্তী ভিডিওতে শিখিয়ে দেবো। আশা রাখি বন্ধুদের ভিডিওটা ভালো লেগেছে। আমি নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। আজকের মতো এইটুকুনি, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। ধন্যবাদ।